রাধে রাধে বন্ধুরা, আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, আজ বানিয়েছিলাম গোপাল সোনাদের জন্য চাটনি। তার জন্য একটু খেজুরটাকে ধুয়ে ভিজে রাখছি। আর বানিয়েছিলাম পায়েস। দুধটা ফুটিয়ে গেছে, এখন একটু চাল দিয়েছি। এটা হতে হতে চলো চাটনিটা বানিয়ে নিই। টমেটোগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। আসল কি বলো তো, টমেটোগুলো সেদ্ধ করে যদি একটু আমরা কেটারের সঙ্গে সাহায্যে একটু ঘষে নিই, তাহলে আরও একটু ভালো মিহি হয়। আর তাহলে বা ছেঁকে নিই তারপরে, তাহলে একদম গ্রেভি টাইপের হয়। কিন্তু আমি অতটা সময় পাইনি। আর তাছাড়া যেমন যখন ইচ্ছে হয় তৈরি করি ভগবানের জন্য। তোমরা তো জানোই, এই যে পায়েসটা করছি গুড় দিয়ে দিয়েছি। পায়েসটা মোটামুটি আমার তৈরি হয়ে গেছে। এখন বানাচ্ছি হচ্ছে খিচুড়ি। ঘি দিয়ে মুগ ডালটাকে ধুয়ে নিয়েছিলাম, ওটাকে একটু ভেজে নিচ্ছি। বিশ্বাসই পরম ধর্ম, কথাটা ঠিক কিনা বন্ধুরা বলো তো? বিশ্বাস না থাকলে আমরা কখনোই বেঁচে থাকতে পারবো না। বিশ্বাসের ওপরেই নির্ভর করে আমাদের জীবন। খিচুড়িটা ভালোই হয়েছিল। দেখো কিভাবে বানিয়েছিলাম। চালটাও দিয়ে দিলাম, গোবিন্দভোগ চাল। আর লবণ দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ। কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া যায়, কিন্তু ছিল না, ফুরিয়ে গেছে, তার জন্য দিতে পারিনি। দিলে টেস্টটা একটু অন্যরকম হয়। মশলাগুলো নিয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটু আদা, আর কাঁচা লঙ্কাও বেটেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। রান্না বিভিন্নভাবে করা যায় বন্ধুরা। আসল কি বলো তো, তোমার মনে যেরকম বলবে সেরকমই তুমি রান্না করবে, ঠিক খেতে ভালো হয়ে যায়। আর সেটা যদি ভগবানের প্রসাদ হয় সেটা তো আরও ভালো হয়। এবার জল দিয়ে দিলাম, আর সামান্য চিনি দিয়েছি। জলটা ভালো করে শুকিয়ে গেলে আমি আলাদা পাত্রে কাজু, কিশমিশ, তারপরে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সব ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন অনেকটাই হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, তা একটু কিছুক্ষণ ঢেকে রাখবো। এবার চাটনিটা বানিয়ে নিচ্ছি। 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি। একটু কাজু দিয়েছি আর খেজুরটা দিয়ে দিলাম। আর দিয়েছি একটু আদা। এবার দিয়ে দিলাম গুড়। কিছুক্ষণ ঢেকে রেখে চাটনিটা আমার হয়ে গেছে মোটামুটি। আর একটু হলুদ দিয়েছিলাম, আর সামান্য লবণ দিয়েছিলাম। এবার করছি বাঁধাকপি। বাঁধাকপিতেও একটু 5 ফোড়ন দিয়েছিলাম, শুকনো লঙ্কা দিয়ে বাঁধাকপিটাও করে নিচ্ছি। হলুদ দিয়েছি, আর আদা, জিরে বাটা,
আর লঙ্কা বাটা সব বেটে দিয়েছিলাম। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আর করেছিলাম বেগুনি, বেসন, চালের গুঁড়ো, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ব্যাটারটা তৈরি করে ভেজে নিচ্ছি। এবার দেখো গোপাল সোনাদের ভোগ নিবেদন করা হয়ে গেছে। কিছু তৈরি করে ভোগ দর্শন করে নাও। নিবেদন করা হয়ে গেছে দেখো। এবার আমি খেতে বসেছি। খিচুড়িটা খাচ্ছি, দারুণ হয়েছিল বন্ধুরা। খিচুড়িটা দারুণ। তোমরাও নিরামিষের দিনে এইভাবে বানাতে পারো। এইভাবে তোমরাও বাড়িতে নিরামিষের দিনে রান্না করতে পারো রাতের বেলায়। আর যেটা পায়েস বানিয়েছিলাম সেটা বিকেলবেলা দিয়েছি ভগবানকে। দেখে নাও।